মাগো স্যার, আপনি আপনি আমার পানি ছিটে দিলেন কেন? মফিজ কেরামতের পরা পানি সর্বরোগের মহা ঔষধ। বিশেষ করে পড়াশোনায় যারা অমনোযোগী তাদের লগে এটা অত্যন্ত কার্যকর। সর্বরোগের ওষুধ দিলে নিজের মাথায় ঢালেন না কেন? আপনার নিজেরই তো অনেক সমস্যা। কি সমস্যা বলো? হ্যাঁ, কি সমস্যা? আমি কি তোমার খারাপ পড়াই? আমি ম্যাট্রিকের রেজাল্টটাই দেখো, A+ পাইছো। সেখানে কিছু কৃতিত্ব তো আমারও আছে, তাই না? আপনি আমার জায়গির মাস্টার না হইলে আপনার খবর আসছিল। এই কিসে চিল্লাস কেন? মা দেখো না, স্যার আমার শৈলীপিতে পানি ছিটা মারছে। খালাম্মা, এটা কোনো সাধারণ পানি না, মফিজ কেরামতের পরা পানি, সর্বরোগের মহা ঔষধ। ভাবলাম শেফালির যদি একটু উপকার হয়, তাই সামান্য পানির ছিটার মাথায় মারছি। এটা তো খুব ভালো কথা। দূর মা, কি কও? বাবা একটু পানি আমার মাথায় দাও, কয়দিন ধরে মাজা ব্যথাটা খুব বাড়ছে। না ধর, এই ফানি যেই মাইয়ার মাথায় 2 ফুটা দিবি, সেই মাইয়া দেখবি যে তোর কথায় উঠবে আর বসবে, বসবে আর উঠবে। বাবা, ওই মাইয়া কি আমারে পেয়ার করবো? আর করবে মানে তোকে আলবত করবে, দিওয়ানা হয়ে যাবে। এই আমার হাদিয়া 505 টাকা দে। কি হলো বাবা, দেও। হ্যাঁ হ্যাঁ খালাম্মা, দিতেছি। এই যে যত সব অকর্মা। স্যার, ও স্যার। না না, কিছু না, পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। চাচা, বাবা অনেক কষ্টের টাকা বাবা। কেন টাকা কি চুরি করছস? তোবা তোবা তোবা, এইটা কি কোন? আমার টিউশনের টাকা বাবা। পানি ছিড়া দেওয়ার কতক্ষণ পরে থেকে কাজ শুরু করব? রাইতে যদি কাম সারতে পারস, সকালে উঠা দেখবি মাইয়া তোরে ছাড়া কিচ্ছু বোঝে না। স্যার দেখেন তো, এটা আমি বুঝতেছি না। ওই দেখি। Make a dialogue between Zahid and Zohir. মাস্টার, তোমার ছাত্রীর কি অবস্থা? জি ভালো জানো, ভালো। এইবার A+ পাইবো ইনশাআল্লাহ। ভালো ভালো, খুব ভালো। আমার মেয়ে যদি এবার A+ পায়, তোমার কপাল খুলে যাব। আমার কপাল খুললে যাইব কেমনে খালুজান? আমার মেয়ে যদি A+ পায়, তুমি যা চাইবা আমি তোমার তাই দেবো। ইস, উনি যেন রাজা বাদশা। মাস্টার যদি গাড়ি চায় আপনি কি দিতে পারবেন? আজের গপ। দেখো, আমার যা সামর্থ্য আছে তার মধ্যে মাস্টার যা চাইবো আমি তাই দিব। বক বক না করে ভাত খান। আমার বাবা, আমি গোল্ডেন A+ পাইছি। মারহাবা, মারহাবা। বাবা জসিম, তুমি কি চাও? আজকে খুশির দিনে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার তাই দিব। চিকন খালুজান, আমি যা চামু আপনি আমারে তাই দিবেন? নিশ্চয়ই। এই শফিক শিকদার আজকে কথা দিতেছে, তুমি আজকে যা চাইবা আমি তোমার তাই দেব। চাও বাবা, তুমি কি চাও? খালুজান, আমি
আমি শেফালিরে চাই। আলহামদুলিল্লাহ। মাস্টার, তুমি কি মনের কথা পড়তে পারো? আমি তো তোমার মতন এই সুপাত্র কই পাম। আজ থেকে শেফালিরে তোমার হাতে তুলে দিলাম। মাস্টার, কি হলো? কি ভাবতেছো? না না খালুজান, কিছু না। খালাম্মা, আমার আর একটু মাংস দেন। আরে এই মাংসটা দাও, এই মাংসটা দাও। আল্লাহ। হাই শেফালি, কি খবর? কেমন আছো? কি ভাবতাছো? স্যার আপনার সমস্যা কি? আপনি দেখতেছেন আমি এক জায়গায় যাইতাছি, তাও আপনি জিজ্ঞাসতেছেন আমি কি ভাবতেছি। স্যার আপনি মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছেন। আপনি কি কারো প্রেমে টেমে পড়ছেন নাকি? শেফালি নিজেই প্রেমের কথা কইতেছে। হ্যাঁ, পারি তো মনে হয় কাম করা শুরু করছে। লক্ষণ তো ভালোই। জি না, এই জসিমের প্রেম এত সস্তা না যে চাইলেই পাওয়া যায়। তাহলে তো ভালোই। আপনার যদি আর কিছু করার না থাকে আমি এখন যাই। না, আমি কিছু বলবো না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আজব তো, আমি কি কমু? আপনার মাথা টাথা ঠিক আছে তো? না, বলো। এতদিন ধরে মনের গভীরে সযত্নে এমন কোনো কথা তুমি লালন পালন করে রাখছো যেটা এতদিন মুখ ফুটে বলতে পারো নাই, সেটা বলো। মনের গভীরে যতনে লালন ফকির, এগুলা কি উল্টাপাল্টা কথা কইতেছেন স্যার আপনি? আহা, আমি তোমার জায়গির মাস্টার, বাসায় তুমি আমার ছাত্রী, বাইরে তো এরকম স্যারটা না বললেই পারো। তাইলে কি কমু? জসিম বলবা। এই জসিম, এইভাবে। হায় আল্লাহ, আপনি যেসব কথা বলতেছেন এগুলো মানুষে শুনলে কি কইবে একবার ভাবছেন? কইব শেফালি এই এলাকার সেরা ছাত্রী, পরে কার কাছে? একটা পাগলের কাছে, তাও কোনো সাধারণ পাগল না, গলদা কিসিমের পাগল। পানি কি কাম করে না বুঝলাম না কিছু। কাজ তো কিছু হয় নাই, উল্টা হে আমার জীবনে যেগুলা না কইছে সেগুলোই শুনাই দিছে। কি কইছে? কইছে আমি নাকি পাগল, তাও নরমাল পাগল না, বলদা কিসিমের পাগল। পানি কোন হাতে ছিটাইছস বাবা? পানি তো বামাতে বোতল ধরে ডাইনাতে ছিটে দিছে। ও, বিরাট ভুল করে ফলাইছস রে বাবা, বিরাট ভুল করে ফলাইছস। পরে আমি বলছিলাম ডাইন হাতে বোতল ধইরা বাম হাতে ছিটাই। কি করে কইছিলেন নাকি? আমার তো মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক, আপনি আরেক বোতল পানি দেন, এবার ডাইনাতে ধরে বামাতে ছিটাবো। আগের ওষুধ আর কাজ করবে না। হ্যাঁ, কি কোন চাচা? বাবা, তাহলে আমার কি হইব? হতাশ হয়ে না বর্ষ, যত মুশকিল তত আসান। সে পান খায়? ও সব সময় খায় না, তো মিষ্টি জর্দা দিয়ে দিলে মাঝে মধ্যে খায়। না ধর, এই পান যদি তারে খাওয়াইতে পারস তাহলে মনে করবি তোর কপাল খুইলা গেছে। সত্যি? সত্যি। যদি কাম না করে তোর জোতা আমার গাল। দে 505 টাকা দে। আমি তাহলে আসলাম। স্যার
আসসালামু আলাইকুম। আমি শেফালির মামতো বোন। আজ থেকে আমি আপনার কাছে পড়ি। এটা তুমি কি করছো? পান্না তুমি খাই ফেলাইছো? হ স্যার, পানটা খুব মজা। তোমার মতো বেয়াদব মাই আমি পড়াবো না, যাও। কি কইলেন স্যার? আমি বেয়াদব? আমি কি করতে যে আপনি আমারে বেয়াদব কইলেন? বেয়াদব না, আরেকজনের জন্য রাখা একটা পান তুমি না বুঝলা খাই ফেলাইছো। এই কি হইছে রে জুই? দেখ না, তোর জায়গার মাস্টার কয় আমি নাকি বেয়াদব। কি ব্যাপার স্যার, আপনি আমার বোনের বেয়াদব কইলেন কেন? আর টেবিলে একটা পান রাখছিলাম আর খাই ফেলাইছে। এই সামান্য একটা পানের লেগে আপনি আমার বোনের বেয়াদব কইবেন? দূর যা তো, আমি মাস্টারের কাছে পড়ুম না। আরে জুই শোন, এই শেফালি, ইস, তোরা কেমনে বুঝে এই পান সেই পান না? আরে কামটা হইলো কি? স্যার 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 স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা জুই? জি স্যার, সরি স্যার, আপনারা না বলে পানটা খাওয়া উচিত হয় নাই স্যার, মাফ করে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো মাফ করে দিলাম। স্যার আরেকটা কথা, বলো। আজকে থেকে রোজ সন্ধ্যা আমি আপনার কাছে পড়তে যাবো। ও আচ্ছা ঠিক আছে, আইসো। স্যার আরেকটা কথা, আবার কি? স্যার আপনি না আপনি আপনি অনেক সুন্দর স্যার, আই লাইক ইউ। কি? আরে ছাড়ো তো, কি হয়েছে? তুমি কইবা তো, আমার হলে তো নাচানাচি করতে আসো কে? বাবা আপনার হাতে জাদু আছে, বাবা আপনার হাতে জাদু আছে। আর দুটা দেন, মুসাফা করি। আরে ছাড়ো তো তুমি। আপনার পান তো কাজ করছে বাবা। কও কি কাজ করছে? হো, এই এই বাবা, এই বাবা, এই আয় আয়, বাবা তো অজ্ঞান হয়ে গেছে। আয় আয় রে, এই কি অজ্ঞান হয়ে গেছে নাকি? বাবা বাবা বাবা, কি হয়েছে বাবা? শরীর খারাপ লাগতেছে? আমি ঠিক আছি। আমার জাদুর পানে কাজ হয়েছে তোমার? যেই কাজে নিয়েছিলাম সেই কাজ হয় নাই, তবে জিনিস কিন্তু একের। ধুর মিয়া, একটু আগে না তুমি আমার হাত ধরে নাচলা, কাজ হয়েছে কাজ হয়েছে, এখন কি উল্টা কথা কইতে আছো তুমি? তোমার মাথা ঠিক আছে? না, পান আমার ওই খায় নাই, আরেকটা মাইয়া খাইছে। খাইয়া তোর খবর হয়ে গেছে গা বাবা, বুঝছেন? হ্যাঁ, রাইতের বেলা খাইছে, সকালবেলা উঠে আমার আই লাভ ইউ কয়ে লাইছে। কও কি মাইয়ার মায় খাই নাই তো আবার? তওবা তওবা, মাইয়ার মায় খাইবো কে? খাইছে মাইয়ার মামা তো বই। খায়া সে তো আমার প্রেমে দেওয়া না। আপনি এক কাজ করেন, আমারে আরেকটা পান দেন, আমি ওরে খাওয়াবো। এই যে লন টাকা। শোনো মিয়া, এখন আর পান টান লাগবে না। তুমি শুধু ওই মাইয়ার লগে একটু মিল মহব্বত দেখাও, এইটা দেখা ওই মাইয়া জইলা ফুরা শেষ। সে আপনি আপনি ধরা দিব, পান টান লাগবে না। আচ্ছা ঠিক আছে। যা বাড়ি যা, তোর কাম হয়ে গেছে। আজকে তো পান পানি পড়া কিছুই দিলেন না, তাহলে হাদিয়ার টাকা ফেরত দেন। পুরা টাকা ফেরত দিতে পারুম না। এই না 100 টাকা ডিসকাউন্ট। আচ্ছা ঠিক আছে, তাতেই চলবো। থ্যাংক ইউ চাচা, ইয়ে বাবা, আমি তাহলে আসি। শোনো বাবা, আমার ফানি কি সত্যি সত্যি কাজ করছে? কেমনে সম্ভব? শেফালি, তুই বাড়ি যা তো, আমি আসতেছি। কেন তুই কই যাইতেছস? আমার একটা কাজ আছে, যা না প্লিজ। আচ্ছা যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জুই কলেজ থেকে আসলে? হ্যাঁ স্যার, কলেজ থেকে আইলাম, আর আপনারা দেখে একটু দাঁড়াইলাম আর কি। আচ্ছা আচ্ছা, কিছু বলবে? কেন স্যার, আমি কি আপনার সাথে গল্প করতে পারি না? না তা পারো, কিন্তু রোজ সন্ধ্যায় তো আমি তোমাকে পড়াতে যাই, আর পড়াশোনার বাইরেও তো আমরা নানান রকম গল্পগুজব করি না? কিন্তু স্যার ওইখানে তো অনেক মানুষ থাকে। দেখো, আমি তো তোমার মাস্টার,
আমাদেরকে কেউ এইভাবে রাস্তায় দেখে ফেললে অন্য কিছু ভাববে। তুমি বাড়ি যাও। আরে এসব কি? স্যার আপনার একটাও ভালো শার্ট নাই, এই টাকা দিয়ে একটা না কালারফুল শার্ট কিনেন। আরে কিরে, ঘটনা কি? তুই হাসতেছিস কেন? কি এর ঘটনা? কি কস আবল তাবল? আবল তাবল? তুই দুপুরবেলা গেছিলি কই? গেছিলাম একটা কাজে। স্যারের কাছে 2 মাসের জন্য পড়তে আইছিস, তোর এমন কি এর কাজ? সব কথা তোরে কন লাগবো? যা তাহলে হেন থেকে আমার একটু একা থাকতে দে। তোর হাবভাব কিন্তু আমার বেশি একটা সুবিধার মনে হইতেছে না। সুবিধার হইলেও আমার, অসুবিধার হইলেও আমার। এখানে তোরা তো নাক গলানোর দরকার নাই। কি ব্যাপার শেফালি, জুই? পড়াশোনা বাদ দিয়ে এভাবে গল্প করলে হবে? সামনে পরীক্ষা না? স্যার আপনার খুব সুইট লাগতেছে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পরে পড়তে আসো। সি সি সি, তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? স্যারের সামনে কেউ এমনি কথা কয়? কইছি তো কি হইছে? খারাপ কিছু কইছি নাকি? আমি তো তোর মতন না। আমার মতো না মানে? আমি কেমন? খ্যাটখিটটা। পুরুষ মানুষ খ্যাটখিটা মায়া মানুষ পছন্দ করে না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাহলে আজকে আমরা পড়া শুরু করি, কি বলো? জি স্যার। আজকে আমরা ফিজিক্স দিয়ে শুরু করব। তার আগে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। তোমরা তো সায়েন্স নিয়ে পড়ছো, তো বলো তো তোমাদের কার কি এইম? তোমরা বড় হয়ে কি হতে চাও? স্যার আমি বড় হয়ে শিক্ষক হইতে চাই। যেই বিদ্যা আমার প্রিয় শিক্ষকগণের কাছ থেকে পাইতাছি, সেই জ্ঞানের আলো আগামী প্রজন্মের মধ্যে ছড়ায় দিতে চাই। বাহ, খুব ভালো। আর শেফালি, তোমার কথা শুনি। স্যার আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই হইতে চাই না, আমি সাধারণ একটা মেয়ে হয়ে বাঁচতে চাই। তাহলে এত জটিল জটিল বিষয় নিয়ে পড়তেছো কেন? জানি না কার জীবনে কি আছে, তবে আমার জীবনে যে আসবে তার জন্য আমি নিজের যোগ্য করে তুলতেছি। ঢং। আহ, ঠিক আছে, আমরা তাহলে পড়া শুরু করি, কি বলো? তড়িৎ প্রবাহ। তোমরা জানো তড়িৎ প্রবাহ কি? দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তখন তারের মধ্যে মাস্টার, এই তোমার নামে চিঠি আইছি। তাই হ্যাঁ, দেখো তো কিসের চিঠি। কার চিঠি মাস্টার? খালুজান, সুসংবাদ আছে, বিরাট বড় সুসংবাদ। আমার তো চাকরি হয়েছে, বিরাট বড় চাকরি। কত বড় চাকরি মাস্টার? এটা এখন কয়া বোঝানো যাবে না। অনেক বড় চাকরি, বাসা দিব, গাড়ি দিব, আবার লগে ড্রাইভারও দিব। তাই নাকি? এটা তো খুশির খবর। শেফালির মা, শেফালি, এই শেফালির মা কই গেলা? শেফালি, কি হইছে? সারা মতো চিল্লাইতাছেন। আরে মাস্টারের তো বড় চাকরি হয়েছে। এক কাম করো, বাজারে ব্যাগটা দাও, বাজারে যাই, বড় একটা মাছ নিব, আজকে সবাই মিলে আনন্দ করে খাবো। খালুজান, এত উতলা হইন না, আমার এখনই ঢাকায় যাইতে হবে। আমি যাই, রেডি হই। খালাম্মা, আপনার বাড়িতে আমি 4 বছর ধরে আছি। আপনি আমার লেগে অনেক করছেন, একেবারে নিজের মায়ের মতন করছেন। আপনার বাড়িতে থাকতে আমি অনার্স মাস্টার শেষ করছি। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। বাবা, তোমার লেগে দোয়া করি, তুমি অনেক বড় হও। খালুজান, আপনি অনেক ভালো একটা মানুষ। আপনি যদি তখন আশ্রয় না দিতেন, তাহলে এখন হয়তো আমার রিক্সা চালান লাগতো। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমার এই চাকরি, সম্মান, এগুলোর পিছনে আপনার অনেক বড় অবদান। বাবারে, তোমার কারণে আমার শেফালি আজকে ভালো ছাত্রী হয়েছে। আমি উল্টা তোমার কাছে ঋণী। এইসব বললে আমার লজ্জা দিয়েন না খালুজান। শেফালি, দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে পারো, এমন কিছু করো জীবনে। তাকে ভালোবাসার সঠিক প্রতিদান দাও। স্যার আপনার আগের বর্ষে আমি অনেক কথা শুনেছি, আপনি আমার মাফ করে দিন। আর জুই, তোমার মাথা খুব পরিষ্কার,
তুমি আরেকটু মনোযোগ দিলে ভালো ছাত্রী হইতে পারবা, জীবনে অনেক উন্নতি করবা। দোয়া করবেন স্যার। আমি পেলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করতেছে কে? আয়া বলবো, চিন্তা করেন না তো। আমার তো ভালো লাগতেছে না। মা, বাবা, আমার বাবা আমি এ প্লাস পাইছি। আলহামদুলিল্লাহ। শুনছো শেফালির মা, আমার মেয়া ইন্টারে গোল্ডেন এ প্লাস পাইছে। শুকর আলহামদুলিল্লাহ। আমার যে কি খুশি লাগতেছে। আপনারা বলেছেন কেন শিগগির গঞ্জ মিষ্টি আনবেন না? আরে তুমি কত মিষ্টি খাইবা? আজকে মিষ্টি দিয়া সারা গ্রাম মিষ্টির বন্যা বয়ে দেবো। মারে, তুই যে ইন্টারে গোল্ডেন এ প্লাস পাইছস, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। মাশাআল্লাহ। এই তোমরা থাকো, আমি মিষ্টি নিয়ে আসি। শিগগিরে যান, বেশি করে মিষ্টি নিয়ে আসেন। মারে, আমিও যাই একটু ভালো মন্দ রান দিবে। দাও। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। স্যার, আপনি কোথায় আছেন? আজকের এই খুশির দিনে আপনার কথা খুব মনে পড়তেছে। শেফালির বাবা, জসিমের কোনো খোঁজ খবর আছে? কয়দিন ধরে মোবাইলটা বন্ধ পাইতেছে। দেহা শেফালির মা, জসিম এখন বড় চাকরি করে, লাখ টাকা বেতন পায়। আমাকে খোঁজ খবর নেওয়ার কি ওর সময় আছে? এই বাদ দেওয়ার কথা। ছেলেটা তেমন না, কোনো বিপদ আপদ হইল নাকি? আল্লাহ ভালো জানে। আমার মনে হয় কি, জসিম আমাকে ভুলে গেছে। এখন আমাকে উচিত জসিমকে ভুলে থাকা। বাবা, আপনি একবার ঢাকায় যায় খোঁজ খবর নিয়ে দেখেন না, কোনো বিপদ আপদ হইল কিনা। কি কম বলে মা, মাস দুয়েক আগে ওরা আমি ফোনে পাইছিলাম। কই, আমারও তো কিছু কও নাই। কি কমু, শুনলে তোমরা মন খারাপ করবে, তাই আমি তোমাকে কিছু করিনি। স্যার কি কইছে? আমরা ফোন দিলে নাকি ওর অফিসের সমস্যা হয়, এটা শুই না আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার তো ছেলে নাই, তাই ওর ছেলের মতন দেখতাম, টাকায় ওর রূপ বদলাই দিচ্ছে। জসিম এমন কথা কইতে পারলো? আমার কি মনে হয় জানো, জসিম শহরে গিয়া বড় লোকের কোনো মেয়ের বিয়া করছে, বিয়া সাথে কইরা আমাকে বিলে গেছে। খবর মিস্টার রবিন? গুড মর্নিং স্যার। স্যার হোয়াট আ সারপ্রাইজ, আপনি আমার অফিসে? আসলাম আপনাকে একটু দেখতে, খোঁজ খবর নিতে। কেমন আছেন? স্যার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। স্যার আপনি এই চেয়ারে বসুন। বসুন, আপনি বসুন। এটা আপনার অফিস, আপনার অফিসে আপনিই বস, আমি তো একজন ভিজিটর মাত্র। বসুন। স্যার বসুন না স্যার। কোনো সমস্যা নেই, আপনি বসুন। স্যার আপনি কি খাবেন? জাস্ট এক কাপ চা, আর স্যাম্পলগুলো রেডি হয়ে থাকলে আমার গাড়িতে একটু উঠিয়ে দিন। জাস্ট আ মিনিট স্যার। হ্যালো না, এই জসিম স্যার এসছে। আচ্ছা ঠিক আছে, তুমি স্যাম্পলগুলো তাড়াতাড়ি রেডি করো, আর শেফালিকে দিয়ে এক কাপ চা পাঠাও। ওকে, কুইক কুইক। স্যার বলুন স্যার। এত উতলা হবার কিছু নেই, আপনার প্রোডাক্ট আমাদের ভালো লেগেছে। এখন আমরা আশা করব আপনি কোয়ালিটি এবং কমিটমেন্ট দুটোই বজায় রাখবেন। ইনশাল্লাহ স্যার। স্যার যদি কিছু মনে না করেন, আমাকে 5টা মিনিট টাইম দেন, আমি স্যাম্পলগুলো নিজে রেডি করে নিয়ে আসছি। স্যার আপনার জন্য চা পাঠিয়ে দিচ্ছি, আপনি চা রাখেন। শেফালি, তুমি এখানে? স্যার আর কিছু লাগলে বলবেন। শেফালি, আমি 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 জসিম, তোমার স্যার। স্যার অনেক কষ্টে চাকরিটা পাইছি, দয়া করে চাকরিটা খাবেন না। শেফালি, শেফালি।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রহমান সাহেব? স্যার আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আচ্ছা, আপনার ওই লাস্ট মান্থের বিলটা আমাকে একটু পাঠিয়ে দিন। আমার হাতে কিছু সময় আছে, আমি দেখে অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি নিজে নিয়ে আসছি। না না, আপনার আসতে হবে না, আপনি এক কাজ করুন, আপনার পিএস শেফালিকে পাঠিয়ে দিন। স্যার শেফালি? দেখুন, অন্যভাবে দেখবেন না, শেফালি আমার পরিচিত, আমার গ্রামের মেয়ে। ওকে। জি। স্যার আসসালামু আলাইকুম, বিলের ফাইল। ওয়ালাইকুম আসসালাম, বসো শেফালি। ভয় পেও না, এখানে তুমি যেমন সেফ, তোমার চাকরিও এমন সেফ। এবার বলো, তুমি আমার সঙ্গে এমন করছো কেন? স্যার অনেক কষ্টে চাকরিটা পাইছি, আপনি এমন কিছু করবেন না যেন আমার চাকরিটা হারাই। তাছাড়া আপনি বড় লোক, গরিবের কষ্ট কি বুঝবেন। বিলের ফাইল, আমি আসি। বসো। খালুজি, খালাম্মা ওনারা কেমন আছেন? ওনারা ভালো আছে। আপনার যদি আর কিছু বলা না থাকে আমি উঠি। তোমার লজিং মাস্টার কেমন আছে জিজ্ঞেস করলে না? আগে জানতাম লজিং স্যার ভালো আছে, কিন্তু এখন তো নিজের চোখেই দেখলাম, আর জানার ইচ্ছা নাই। এইমাত্র যে মেয়েটা আমার রুমে এসেছিল, এই মেয়েটা কোথায় থাকে, কার সঙ্গে থাকে, সমস্ত ডিটেলস আমার চাই, আর সম্ভব হলে আজকের মধ্যে। ওকে? স্যার আপনি এখানেও আইছেন? কি চান আপনি? কেন আইছেন এখানে? বাবা জসিম, কেমন আছো? কত বছর পর তোমারে দেখলাম। আমি আপনাদের দোয়ায় ভালো আছি খালাম্মা, আপনারা কেমন আছেন? আমরা কেমন আছি? ঘরে আসো, আয়সা দেখে যাও আমরা কেমন আছি। আহো বাবাজি, আহো। হায় হায়, আপনাদের এই অবস্থা কেন? বাবা, সব ভালোই চলতেছিল, হঠাৎ তোমার খালু যান হার্ট অ্যাটাক করে। তার চিকিৎসা করতে গিয়া আমাকে জায়গা সম্পত্তি যা ছিল সব শেষ। সাপালি চাকরি কইরা কোনো রকম 2 বেলা 2 মুঠো খাওয়ান দেয়। আমগুলো গিয়ে মাইয়ার পড়ালেখাও শেষ। আমগুলো জীবনটা নষ্ট হয়ে গেল। এত কিছু হয়ে গেল, অথচ শেফালি আমাকে কিছুই বলেনি। কি কমু আপনারে? আপনার কাছে হাত জোর করে মিনতি করে সাহায্য চাই, এটাই চান আপনি? দরকার নেই। শেফালি, আজ আমার এত বড় চাকরি, আজ আমি এত উন্নতি করেছি, সবকিছুই তোমাদেরই কারণে। বাহ স্যার বাহ, 3 বছর হয়ে গেল আপনি আমাদের একটাবার খোঁজ নিয়েছেন? নেন নাই। আপনি আসলে স্বার্থপর অমানুষ একটা লোক। তুমি আমাকে অমানুষ বলতে পারলে শেফালি? আপনার যা বলা উচিত তার কিছুই বলি নাই, দয়া করে আপনি এখান থেকে চলে যান। মাস্টারের গাল বন্ধ কইরা আমার বাপের বোঝার বরস না। মাস্টার, আল্লাহ তাআলা আমার অহংকারের শাস্তি এই দুনিয়াতে দিছে। কি কইতেছো আব্বা এগুলা? ঠিকই কইতাছি রে মা। মাস্টার তোর কাছ থেকে আমি দূরে সরাই দিছি। কি কইতাছেন এসব? তাহলে শোনো শেফালির মা, আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার, তা কেমন আছো? এই তোমার আসার সময় হইলো? জি ভালো আছি, আসলে ব্যস্ত থাকি তো সময় পাই না। একদিনের ছুটি পেলাম, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখে যাই। খুব ভালো করছো। এই তা তোমার গাড়ি কই? ও, গাড়ি এখনো পাইনি,
তবে মাত্র জয়েন করলাম তো, চাকরিটা পার্মানেন্ট হলে গাড়িটা পেয়ে যাবো ইনশাল্লাহ। চলো চলো বাড়ি চলো, শেফ আলী আর তোমার খালাম্মা তোমার দেখলে খুব খুশি হইব। ইয়ে বা খালুজান, আপনাকে একটা কথা বলার ছিল। তা কি বলবা বলো? ওই যে আপনার মনে আছে খালুজান, আপনি আমাকে বলেছিলেন যে শেফালি যদি A+ পায় তাহলে আমি আপনার কাছে যা চাইবো আপনি তাই দেবেন। হ্যাঁ, খুব মনে আছে। আচ্ছা মাস্টার, তুমি আজকে যা চাইবা আমি তোমাকে তাই দিব। বলো তুমি কি চাও? খালুজান, শেফালিরে আপনি আমার হাতে তুলে দেন। আমি শেফালিকে অনেক সুখে রাখবো, আপনি বিশ্বাস করেন। 6 মাস পরে আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে, তখন আমি গাড়ি বাড়ি সব পাবো অফিস থেকে। শেফালিরে আমি খুব পছন্দ করি খালুজান, ওরা আমার হাতে তুলে দেন। মাস্টার, তুমি কি জানো তোমার পূর্বপুরুষ কি ছিল? জি, ঠিক বুঝলাম না। তারা ছিল জোলা। আর তুমি জোলার পোলা হইয়া কি করে আমার মেয়েরে বিয়ে করার স্বপ্ন দেখলা? মাস্টার, বান্দরে লাই দিলে মাথায় উঠে। ভাবছিলাম তুমি শিক্ষিত বুঝদার মানুষ, এখন দেখতেছি তোমার বই পুস্তকের বাইরে কোনো জ্ঞানই নাই। খালুজি, আমার পূর্বপুরুষের দায় আমার উপর কেন পড়বে বলেন? আর তাছাড়া কোনো কাজই তো ছোট না। চুপ ছোট লোকের বাচ্চা, আমার মেয়ের আমি বিয়ে দেবো খানদানি বংশের সাথে, তোর মতো চুলার সাথে না। এই চুলার ঘরে তোর ওই চাকরিটা ছাড়া আর কিছু আছে? কিছুই নাই। খালুজান, মাস্টার, তুমি আমার বাড়িতে ছিলা, তুমি আমার উপকার করছো, কিন্তু মাস্টার আমি তো তোমার উপকার করছি, তোমারে খাওয়াইছি, থাকার জায়গা দিছি। একটা কথা কই মাস্টার, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না। আর একটা কথা কই মাস্টার, আজকের পর থেকে তুমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আর একটা কাম করলে তোমার ভালো হয়, পারলে তোমার মোবাইল ফোনের নাম্বারটা তুমি বদলায় ফেলা, তাতে তোমারও মঙ্গল আমারও মঙ্গল। কথাটা তুমি মনে রাখো। মাস্টার, আর অহংকারের শাস্তি আমি পাইতেছি। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। কি কইতাছো আব্বা এগুলা? খালুজি, আপনার কথায় আমি কষ্ট পাইছিলাম, কিন্তু কিন্তু বিশ্বাস করেন আমি কোনোদিন মন থেকে আপনাদের অভিশাপ দেই নাই। কেন অভিশাপ দিব? আমি যে আপনাদের কাছে চিরঋণী। খালুজান, আপনি যদি একটু দয়া করেন, আমি আপনাকে সমস্ত ভালো মন্দের দায়িত্ব নিতে চাই। বিনিময়ে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। মাস্টার, আমার নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এই মেয়েটা যদি একটা কিছু করে যেতে পারতাম তাহলে আমি শান্তিতে মরতে পারতাম। সেদিন যদি আপনারা আমার পাশে না দাঁড়াইতেন তাহলে হয়তো আজকে আমি কোনো দোকানের কর্মচারী বা বড়জোর কোনো অফিসের পিয়ন। এই সুখ স্বাচ্ছন্দ্য সবই আপনাদের অবদান খালুজান। আমি আমি আপনাদের জন্য কিছু করতে চাই। শোনো শেফালি, আমি কাল এসে তোমাদের সবাইকে নিয়ে যাব। কি দরকার স্যার? দুনিয়াতে অসংখ্য অসহায় মানুষ আছে, তাগর মতন আমাকেও যুদ্ধ করে বাঁচতে দেন। দেখো, পৃথিবীর সকল অসহায় মানুষের দায়ভার তো একজনের পক্ষে নেওয়া সম্ভব না। তবে আমরা সবাই যদি যে যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াই তাহলে হয়তো এই পৃথিবীতে কষ্ট বলে কিছু থাকবে না। আর এটা কিন্তু আমি দয়া করছি না, তোমাদের প্রতি আমার অনেক ঋণ। কিছুটা ঋণ শোধ করার সুযোগ আমাকে দাও। স্যার, আপনার সংসার আর সংসারের মানুষগুলো কি আমাকে মাইনা নিব? বিয়েই করিনি তো সংসার আসলো কোত্থেকে? মানে আপনি বিয়ে করেন নাই কার বিরহে? সত্যি বলবো, মিথ্যা শোনার লেগে তো প্রশ্নটা করি নাই। তোমার জন্য। আর তাই তো তোমাকে বিয়ে করতে আমি ছুটে গিয়েছিলাম। তোমার প্রতি সেই ভালোবাসা আমার মনে এখনো অটুট।
আমার লাইগা? আমি আবার কি করলাম? আজ আর বলতে দ্বিধা নেই। তোমাকে আমি অনেক ভালোবাসি শেফালি। আমি তোমাকে কতটা পছন্দ করি সেটা বলে বোঝাতে পারবো না। তুমি শুনলে হাসবে যে তোমাকে পাওয়ার জন্য আমি তাবিজ করেছিলাম। যদিও এসব করা একদমই ঠিক না, কিন্তু এটাই সত্যি। তোমাকে বিয়ে করে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। আমি যদি না বলি তাহলে কি আপনার প্রতিশ্রুতির মালা ছিঁড়ে যাবে? কখনোই না। প্রতিশ্রুতি আমার দায়িত্ব, আর তোমার প্রতি আমার ব্যক্তিগত আবেগ, অনুভূতি, স্বপ্ন দুটো ভিন্ন বিষয়। নিজের খুব সৌভাগ্যবান মনে হইতেছে। আপনি আমার কখনো অবহেলা করবেন না তো? একদমই না। তাহলে যে আমার অমূল্য ভালোবাসা, এতদিন ধরে বুকের মধ্যে লালিত স্বপ্ন সব মিথ্যা হয়ে যাবে।